এই আলোচনা নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মোহাম্মদ কামাল হোসেন। মুসলিমপুর ক্যাডেট দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে দোয়া অনুষ্ঠান উপস্থিত আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চিন্তপুর ক্যাডেট দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকে বাংলাদেশের গণতন্ত্রের যে সূচক, গণতন্ত্রের যার হাত দ্বারা পরিচালিত সেই যে তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়া অনুষ্ঠানে আমরা তার কিছু স্মৃতিচারণ হিসাবে কিছু কথা বলব। আমরা তার জন্য দোয়া করি, সেই জন্য তার জন্য আল্লাহ তাআলা সুস্থতার সাথে জীবিত রাখেন এবং মহান রবের নিকট এটাও প্রার্থনা করি যদি তাকে আল্লাহ পছন্দ করেন তার কাছে নেয়ার জন্য তাকে যেন অসুস্থ অবস্থায় না রেখে সুস্থ অবস্থায় নিয়ে। প্রিয় ছাত্রছাত্রী ও শিক্ষক মন্ডলী, আমার এই কথাটা যেন যদিও বিভিন্ন চ্যানেল বা ইন্টারনেটে যদি যায়, এই কথাটার কেউ যেন বিকৃতি না করে, এই জন্য মহান আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। প্রিয় ভাইরা, প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, প্রিয় শিক্ষক মন্ডলী, বেগম খালেদা জিয়াকে বিগত সরকার, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে টর্চারিং করে তাকে মানসিকভাবে বিপদগ্রস্ত করে। এক নাম্বার হচ্ছে প্রথম তাকে তার সন্তানকে পঙ্গু করে তাকে হত্যা করে মানসিকভাবে বিপদগ্রস্ত করে। একজন বাবা মার কাছে একজন সন্তানের লাশ মানে তার কাছে আসমান জমি, আসমানের যে ওজন তার কাছেও বেশি কষ্ট। আসমানের জমিনের যে ওজন তার চেয়েও বেশি ওজনের কষ্ট পায় তার বাবা মা, যে বাবা মা তার সন্তান। এই একদিক দিয়ে তাকে বিপদগ্রস্ত করা হয়েছে, তাকে মানসিকভাবে অসুস্থ করা হয়েছে। আর একদিক দিয়ে রাজনৈতিক চাপ। এরপর আমরা বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে শুনি যে বেগম খালেদা জিয়াকে নাকি বিষ প্রয়োগের চেষ্টা করছে, এই জন্য তার কিডনি ড্যামেজ হয়ে গেছে। একটা কিডনি ড্যামেজ হয়েছে আমরা বিভিন্ন মিডিয়া বা শুনি, সময় লাগে 15 বছর, কিন্তু খালেদা জিয়ার কিডনি ড্যামেজ হওয়ার সংবাদটা আছে কিছুদিন আগে। তা যদি সে আগেই যদি ড্যামেজ হয়েছে তাহলে অনেক আগে চেক আপ করছে, তখন ধরা পড়তো না। বিভিন্নভাবে তাকে মানসিকভাবে টর্চারিং করে। বয়স্ক মানুষ, বয়স 80 বছর হয়েছে, 80 বছরের কাছাকাছি। এই জন্য আমরা সবাই তার জন্য দোয়া করি, যদি আল্লাহ তাআলা তার যেন সুস্থতার সাথে জীবন পরিচালনা করতে দেয়। আর একটা হয়েছে খালেদা জিয়ার মানসিক অসুস্থতার বাস্তব উদাহরণ হয়েছে আমরা যখন 14 সালে নির্বাচন করি, আমি যখন বনানী থানার দায়িত্ব পালন ছিলাম, তখন খালেদা জিয়ার বাড়িতে কোনো খাবার ঢুকতে দেওয়া হয় না। আমি নিজে বাস্তব প্রমাণ, আমাদের সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল আজকে খালেদা জিয়ার বাড়িতে একটু খাবার যাতে ঢুকানো হয়। বিএনপির লোকজন ও জায়গায় কোনোভাবে কোনো সাহস পায় না, বা তারা ভিন্ন হয়রানির শিকারের কারণে ও জায়গায় কোনো লোক অনুপস্থিত ছিল, কোনো লোক উপস্থিত হতে পারে না। আমরা বিভিন্ন কৌশলে মিডিয়ার সাহায্যে যে কোনো পরিচয় দিয়ে তারপর জায়গায় ঢুকে তার জন্য খাবারের ব্যবস্থাও করছি। এই জন্য আমরা ওই সময় দেখছি যে বেগম খালেদা জিয়া সে একজন বারবার 3 বার প্রধানমন্ত্রী হওয়ার পর তার বাড়িতে একটা খাবার ঢুকতে না দেওয়া, তারে না খাওয়াইয়া রাখা, এটাও একটা রাজনৈতিকভাবে তার কি মানসিকভাবে টর্চারিং।
তার 80 বছর বয়সে 80 বছরের কাছাকাছি বয়স, এর মধ্যে ভিন্নভাবে সেই মানসিক টর্চারিং হয়েছে। এই জন্য আমরা তার জন্য দোয়া করি শেষ মুহূর্তে, তার জন্য আল্লাহ তার সুস্থতা দান করে। আর তোমরাও সবাই দোয়া করবা, সবাই সবার মা বাবার জন্য দোয়া করবা। আমাদের মা বাবাও যদি এরকম বয়স হয়, তোমরা যদি সবাই সবার জন্য দোয়া করো, তোমাদের মা বাবার জন্য সবাই দোয়া করো। আর তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো এবং সেবা করবে। এই যে বয়সে আসো, একটু মা বাবার কাছে গিয়ে তাদের একটু খোঁজ খবর নেওয়া, একটু পানি আগাই দেওয়া, খাবারটা আগাই দেওয়া, বিভিন্নভাবে একটু মা বাবার খেদমত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।